রাজ্যের অঞ্চল অমর মূর্খের হাতে দিতে আছে বিদেশি রাজ্যপাল। নমস্কার বন্ধুরা, আজ আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ 18 নভেম্বর 2024 চলে এসেছি ময়রাপাড়া রাস উৎসবে। এর আগেও আমি 15 তারিখে এখানে এসেছিলাম। তখন এখানে যে রাক্ষসের শোটা সেটা স্টার্ট হয়েছিল না, তাই আজকে সেই শোটা দেখতেই আমি এখানে এসেছি। এর আগের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো প্রথমে এখানে সামনেই দেখতে পাচ্ছি এরকম কিছু একটা শো হচ্ছিল। এইখানে রাধাকৃষ্ণর দর্শন করে চলে গেলাম আমরা শো দেখতে।
এইখানে এই শোটা দেখে এইবারে আমি চলে এসেছি ঘোষপাড়া। ঘোষপাড়ায় আমি 15 তারিখে এসেছিলাম, কিন্তু সেই দিন পুতুল নাচ শুরু হয়নি, তাই আজকে এখানে চলে এসেছি পুতুল নাচ দেখতে। আর এইখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু ফাঁকা ছিল, তো এই জায়গাগুলোতেও বেশ সুন্দর করে মাটির পুতুল দিয়ে সাজানো হয়েছে। প্রথমেই এখানে দেখানো হচ্ছে বৎসাসুর বধ। এরপর এখানে দেখানো হচ্ছে বকাসুর বধ। এইখানে দেখানো হচ্ছে অঘাসুর বধ। এরপর এইখানে দেখানো হচ্ছে ডেঙ্কাসুর বধ। এইখানে দেখানো হচ্ছে কালীয় দমন। এইখানে দেখানো হচ্ছে কেশাসুর দমন। এইবারে দেখানো হচ্ছে কংস বধ। এইখানে দেখানো হচ্ছে শিশুপাল বধ। রাধাকৃষ্ণর মূর্তি এইখানেই উপরে রাখা রয়েছে। এইখানে পুতুল নাচ 16ই নভেম্বর থেকে শুরু হয়েছে, আর প্রত্যেক দিন সন্ধে 6টার সময় হয়। আর এই পুতুল নাচ 19 নভেম্বর অবধি হবে। এইখানে পুতুল নাচের মাধ্যমে বীর অভিমন্যু দেখানো হচ্ছে। সবাই যুক্ত মেরেছে, আর তোমাকে রণক্ষেত্র দেখতে পাচ্ছি না কেন? না দেখতে পেরে সেটা কি আমার দোষ? আমি তো রাজ্যের অংশ আমার মূর্খের হাতে দিতে আছে। বিহেছি রাখতে পারত, হয়তো বেসে বেসে ফাটাবাহির ধুলো নিয়ে দাম চেয়ে বসত, আর তার বলে তাকে রাজ্যটা দিয়ে দিতেন। তুমি আমার কেন পান্না বৃষ্টি বেড়ে গিয়েছিলে সেই কথাটা বলো। তোমাকে আমি না নিষেধ করেছিলাম? তুমি তো শিখিয়েছ যে গুরুজনদের নিষেধ শুনতে নেই। বাবা মা পিতামা আচার্য এরা কেউ কেউ তোমার গুরুজন নন। তারা যা করতে নিষেধ করেছেন তুমি তা বেশি এখনো যে ফিরে আসেনি। কেন গেল? একদা আনতে পারে আমার কাছে ভিক্ষা চাইতে নয় দাদা। রচনা করেছে রক্ষা করবে কে? বিশ্বরা নাই যা তোমাকে আচরিত করবে। আমি সেই নিশ্চয়কে চুলের মুখি ধরে নিয়ে তোমার স্ত্রী চুলের মুখি ধরবে দুঃসাধ্য। আমার স্ত্রীর জন্য তোমার মাথাবে দরকার নেই। শুনতে পাচ্ছেন তো? ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। সব সময় যুধিষ্ঠির নয়, আর সব সময় বাচালতা সহ্য হয় না, সহ্য হয় না। ভয়ের কাছে মন গেছে, তবে ক্ষতি কি? ভয়ের কাছে মন গেছে।
এরপর চলে এসেছি পুরাতন নবনারী। আমি এখানে 16 তারিখে এসেছিলাম, তখন এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটায় ডেকোরেশন করা হয়েছিল না। এখন দেখছি এখনও কিন্তু কয়েকটাই মাটির পুতুল রাখা রয়েছে, এখনও 2-4টে জায়গা খালি আছে। হাওড়া পুরাতন নবনারী রাস উৎসবের ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। সেই দিন কার্তিক ঠাকুরের দর্শন করেছিলাম, আর আজকেও কার্তিক ঠাকুরের দর্শন হয়ে গেল। সেই দিন এই রাক্ষসগুলোর চোখে কিন্তু লাইট জ্বলছিল না, আজ দেখছি এই রাক্ষসগুলোর চোখে লাইট জ্বলছে। বাবা আর ছেলে এখানে বসে পড়েছে, সামনে মঞ্চতে যে শোটা হবে সেই শোটা দেখবে বলে। আমরা এখানে বসে আরেকবার সেই শোটা দেখে নিলাম। আর এখানে সামনেই দেখতে পাচ্ছেন অনেক রকমের ফুড স্টল আর খেলনার দোকান রয়েছে। এইখান থেকেই আমরা এগ চাউমিন পার্সেল করে বাড়ি নিয়ে গেছিলাম, আর সেটাই হলো আজকের আমাদের ডিনার। এইখানে পাশে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলির সামনেই আছে ধর্মরাজ মন্দির। ধর্মরাজ মন্দিরের পাশে রয়েছে একটা মাঠ, আর ওই মাঠেই বসেছে ছোট করে একটা মেলা। ওই যে জায়গায় যেখানে বলেছিলাম ফাঁকা আছে, এখনও ডেকোরেশন বাকি আছে, তো এখানে এই 4টে পুতুল রাখা হবে। এখানে দেখতেই পাচ্ছেন এই পুতুলগুলোকে এখন ডেকোরেশন করা হচ্ছে। এখানে রয়েছেন শ্রীকৃষ্ণ, পুতনা আর শ্রীকৃষ্ণর মা বাবার প্রতিমা। ওইখান থেকে আমি নিয়ে এসেছিলাম 2 প্লেট এগ চাউমিন, পার প্লেট 60 রুপিস করে প্রাইস ছিল। এখানে আমি প্লেটে শুধু 1 প্লেটই রেখেছি, আর দেখুন 1 প্লেটের কোয়ান্টিটি অনেক বেশি ছিল, আর খেতেও বেশ মোটামুটি ছিল। তাহলে আজকের ঘোরাটা বেশ ভালোই হলো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।